আশা করছি সকলে ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা আর আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে ব্রেকফাস্টে ছিল আমাদের চাউমিন, আর এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দুপুরের রান্না করছি হচ্ছে ভেটকি মাছের কাটা। তো আজকে বাজারে গিয়ে একটু ভালো ভেটকি মাছের কাটা পেয়েছিল, আর সাথে দেখুন একটু তেলও পেয়েছিল। তো এটাকেই আজকে রান্না করব। আজকে দুপুরের মেনু আমাদের ভেটকি মাছের তরকারি, কাটার তরকারি। তো এই যে এখানে অনেকটা তেল, তো তেলটাকে একটু আলাদা করে রাখলাম, কারণ তেলটার সাথে যদি মাছটা ভাজি মাছগুলো কড়াইতে লেগে যাবে। তো সেই জন্য তেলটা আলাদা করে রেখে আগে মাছগুলো ভেজে নেব। মাছের মাথা, শুধু কাটা নেই, মাছের মাথাটাও আছে। মাছের মাথার সাথে কাটা মানে একসাথে এনেছে, কারণ শুধু কাটা খুব একটা খেতে ভালো লাগে না, শুধু কাটাই থাকে, কিন্তু মাথাটা থাকলে খেতে খুবই ভালো লাগে। তো সেই কারণে এই যে এবারে আমরা এখানে মাছের মাথায় একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়াইতে তেলটা গরম করে নিয়ে মাথাগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো মাছের তো মাথাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি দিয়ে দিলাম তেলটা দিতেই না অনেকটা তেল কড়াইতে ছেড়ে গিয়েছিল, কারণ ওখানে যে তেলের মধ্যে চর্বি ভাবটা ছিল সেগুলোও গলে গিয়েছিল। তো অনেকটা তেল না আমি তুলে ফেলে দিয়েছি, কারণ অতটা তেল খাওয়া শরীরের পক্ষে ভালো না। তো যে তেলগুলো গলে গিয়েছিল সেগুলো তুলে ফেলে দিয়েছি, আর যেগুলো রয়ে গিয়েছিল সেগুলো তুলে রেখে দিয়েছি। তো এই যে দেখুন এতটার মতো তেল হয়েছে, ভেজে তুলে রেখেছিলাম। আর কড়াইতে একটুখানি তেল দিয়ে আর পেঁয়াজটাও দিয়ে ভেজে নিয়েছিলাম, আর আলুগুলো তো আগে থেকেই ভেজে নিয়েছিলাম। আর আদা রসুন একটু, এখানে এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন বেশি করে না দিলে খেতে খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে একটু নুনও দিয়ে দিয়েছি, আর ওদিকে আদা রসুনটাও বেটে নিলাম। তো বাটিতে একটা পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন, এই যে আদা রসুনটা দিয়েছি, আদা রসুন, তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি ওই টমেটো পেঁয়াজটার মধ্যে আদা রসুনটা দিয়ে আর যে পেস্টটা দিয়েছিলাম সেই পেস্টটা একসাথে করেছিলাম, সেটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা প্রায় আমাদের কষে এসেছে, ভালোভাবে কষাতে হবে যাতে মশলার আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর কষানোর পরে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। তো এই যে মশলাটা একটু ঢেকে রেখেছিলাম যাতে তেলটা ছেড়ে যায়, আর মশলা ঢেকে ভালোভাবে কষালে না মশলার টেস্টটা অন্যরকম হয়। তো এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা তেলটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো চলুন কষানো কমপ্লিট, এবারে ভেজে রাখা আলুটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। আর রান্নার মশলাটা কষাটা ভালো হলে না খেতেও খুব সুন্দর লাগে, আর সেন্টটাও খুব ভালো বেরোয়। আর তো এখানে মশলাটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়ে এই যে দেখুন এভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো একটু জল। তো এই যে জলও দিয়ে দিয়েছি। এরপর তরকারিটা হওয়ার জন্য আমি জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর খুব একটা বেশি ঝোল করব না, এই মাছটা খুব একটা ঝোল ভালো লাগে না, সেই কারণে একটু কষা কষা করবো বলে বেশি জল দিইনি। আর এই যে মাছগুলোও দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর আমি গরম মশলা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন আমাদের ভেটকি মাছের কাটার তরকারি প্রায় রেডি। আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু বেরিয়ে পড়েছি এখন সন্ধ্যেবেলা আমাদের ওখানে বাটার মেলায়।
তো এটা হচ্ছে আমাদের নিউল্যান্ডের মেলা। তো মেলাটা বসেছে পুজোর সময়ই বসেছে, তো এখনও আছে। তো সেই কারণে ভাবলাম একটু মেয়েদের নিয়ে ঘুরেই আসি। তো দেখুন অনেক রকমের দোলনা বসেছে, আর মাম্মামকে কোলে নিয়ে আমি তো হাঁটতে পারি না, তো ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি। আর এই যে অনেক ধরনের দোলনা, অনেক রকমের অনেক কিছু বসেছে, কিন্তু আমি একটা দোলনাতেও উঠতে পারিনি। দুঃখের বিষয় হচ্ছে এইটা, আমার মাথা ঘোরে আর প্রচণ্ড বমি পাই, যার কারণে আমি কোনো দোলনায় উঠতে পারি না। মানে সুস্থ শরীর ব্যস্ত করে তো আর লাভ নেই। তো আমি দোলনায় উঠতে পারি না বলে ওর বাবা খুবই রাগ করে, কারণ ও খুব দোলনা চড়তে ভালোবাসে, আর আমি সঙ্গ দিতে পারি না, আর ও একা একাও উঠতে চায় না। তো আমার মাম্মামও খুব বড় মাম্মামও খুব দোলনা চড়তে ভালোবাসে, কিন্তু বড় বড় যে ইলেকট্রিক দোলনাগুলো ওগুলো দেখলে আবার ও ভয় পায়। আর এই দোলনাটা দেখুন এত ভয়ঙ্কর, নিচ থেকে ওপরের দিকে উঠছে, আবার যখন নামছে তখন কি জোরে জোরে ঘুরে নামছে। আমার তো দেখেই মাথা ঘুরছিল আর উঠবো কি। আর এই যে এখানে বাচ্চাদের এই জাম্পিং এটা আছে, তো মাম্মামকে বলছিলাম উঠতে, তো ও উঠবে না, ও ভয় পায়। তো দেখে বলবে আমি উঠবো, কিন্তু সামনে গিয়ে বলবে আমি আর উঠবো না। সামান্য এই যে মিকি মাউসটা, এই মিকি মাউসেই ও উঠতে চায় না। আর সব বাচ্চারা উঠছে, আমারও দেখে খুব ভালো লাগে, মনে হয় ও একটু উঠুক, কিন্তু ও উঠতে চায় না, ভয় পায়। তো এই যে এত রকমের দোলনা বসেছে এখানে, আর এখানে এত ভিড় হয়েছে, আমি তো ভালোভাবে ভিডিওগুলো তুলতেই পারছিলাম না। তো এই যে এখানে একটা লটারি টাইপের আর কি খেলা টাইপের বসেছে। আর এই যে মাম্মাম এখানে বল এখানে এই খেলাটা হচ্ছে বল ফেললে এই গিফটগুলো পাওয়া যায়। তো মাম্মাম বলছিল আমি একটু খেলবো, তাই বাবা তো খেলছিল, যদিও কিছু পায়নি, দুঃখের বিষয়। তো এই যে বলটাকে ফেলছে, এখানে তো কয়েকটা নাম্বার থাকে, সেই নাম্বারগুলো না মিললে এটা আর কি গিফটগুলো পাওয়া যায় না। তো সেই কারণে ও আর পায়নি, নাম্বারটাও মেলেনি। তো চলুন কী আর করা যাবে, ব্যাড লাক। আর এইখানে এই দোলনাটা দেখুন কি ভয়ানক, এদিক থেকে ওদিক যাচ্ছে ঘুরে ঘুরে, আবার এদিক থেকে ওদিক আসছে ঘুরে ঘুরে। আমার তো দেখেই বুক শুকিয়ে যাচ্ছিল, উঠবো আর কি। আর এই যে এখানে অনেক খেলনার দোকান বসেছে, আর মাম্মাম দেখে তো পাগলের মতো বায়না করছে, মাথা খারাপ করে দিয়েছিল। আমি বাইরে বেরিয়ে আসতে, মেলা থেকে কতক্ষণে বাইরে বেরিয়ে আসবো সেই চিন্তা করছিলাম। বাইরে বেরিয়ে আসতে পারলে মনে হয় বাঁচি, এত বায়না করছিল। আর এখানে একটা কাঠের দোকান বসেছে, তো কাঠের দোকানটায় গিয়েছিলাম একটা বারকোশ কিনবো বলে, কিন্তু এত অত্যাধিক বাজে দাম বলছে যে কেনার মতো নয়। সেই কারণে আমি আর বললাম ওর বাবাকে কিনবো না, তো বলছিল কেনো, তো আমি আর কিনিনি। আর এখানে অনেক ধরনের খেলনা বসেছে, নিয়েছে অনেক কিছুই, কিন্তু এখন দেখানো তো পসিবল নয়। তো চলুন, এখানে এত কানের দুল বসেছে, এত সুন্দর সুন্দর দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে সব কিছু নিয়ে চলে যায়। আর এখানে অনেক ধরনের স্টিলের জিনিস, কাপ সব কিছু বসেছে। আর এখানে দেখুন কত ধরনের বাচ্চাদের হেয়ারব্যান্ডগুলো দেখেই মন ভরে যায়, কিন্তু আমি আর নেবো না, কেননা বাড়িতে প্রচুর হেয়ারব্যান্ড আছে। আর এই যে দেখুন এখানটা আমি এসে আপনাদেরকে দেখাবো বলে কত ধরনের মাটির সবজি, আতা, ফলও আছে, আতা, কলা, ঢেঁড়স, বিম কড়াই, গাজর সব কিছু। আর এখানে কসমেটিক্স আছে। আর ওই সবজিগুলো দেখে আমার এত ভালো লাগছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো মাম্মাম এর আগে কয়েকটা সবজি কিনেছে বলে আজকে আর কিনলো না, আর আজকে কিনছে এই যে খেলনাগুলো। এখানে যে বেলুন চাকি সব কিছু কিনেছে। তো মেলা থেকে বেরিয়ে গিয়ে একটু গিয়েছিলাম সোনার দোকানে, কারণ সেদিনে ছিল ধনতেরাস। আর এই যে মাম্মামের জন্য একটা হাতের বালা, বড় মাম্মামের জন্য, আর ছোটো মাম্মামের জন্য এই পায়ের এই এটা কিনেছি, খুব সুন্দর দেখতে। আর আমার জন্য নিয়েছে একটা পলা। তো আজকের মতো টাটা।